আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো পাকা কলা দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো অনেকের বাসায় আছে আমাদের যে কলা অতিরিক্ত পেকে যায় তখন এই কলাটা ফেলে দিতে হয়। তো আপনারা এটা ফেলে না দিয়ে কিন্তু এটা দিয়ে অনেক মজাদার একটা বিকালের নাস্তা তৈরি করে নিতে পারেন। তো আমি ৩ টা কলা ব্যবহার করে চটকে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 ফুড কাপ সুজি আর হাফ কাপ দিয়ে দিলাম আটা। আপনারা চাইলে ময়দাও দেওয়া যাবে। আর 1 ফুড কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু এটা পারফেক্ট আছে। এর চাইতে বেশি চিনি দেওয়ার দরকার হবে না। কারণ কলাতেও অনেক মিষ্টি। চাইলে আরেকটু কম চিনি দিতে পারেন। তো সামান্য একটু লবণ দিয়ে আমি এটা হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি। আর এই পর্যায়ে অনেকটা ড্রাই মনে হচ্ছে, তাই আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। চাইলে এখানে একটু দুধও ব্যবহার করা যেতে পারে, লিকুইড দুধটা। তো আমি একটু পানি দিয়ে এটাকে আরো ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তো এবারে আমি এটাকে রেস্টে রেখে দিব প্রায় ৫ মিনিটের মতো বা ১০ মিনিটের মতো রাখতে পারেন। ১০ মিনিট পরে আমি চুলায় একটা কড়াইয়ে মানে তেল গরম করে নিয়েছি। একটু ডুবো তেলেই ভাজতে হবে। তেল গরম করে এভাবে ছোট, ছোট বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। তো এক পিসটা ভাজা হয়ে গেলে আমি অপর পিসটা উল্টে দেব। আর এভাবে করে মিডিয়াম আঁচে আমি এটাকে একটু লাল, লাল করে ভেজে নিব। আর এই যে দেখুন দারুণ সুন্দর একটা কালার আসছে। আর এই পর্যায়ে আমি নামিয়ে নিব। তো এটা কিন্তু ঝটপট এবং তৈরি হয়ে যায় মাত্র ১০ মিনিটেই। এই মজাদার নাস্তাটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। যদি কলা বেশি পেকে যায় সেই কলা দিয়ে অতিরিক্ত কলা দিয়ে ফেলে না দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আবারও কোনো রেসিপি নিয়ে আসবো। তো চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।